গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, ভালো থেকো। আমরা বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 8টা মতো। আর এখন তো জানোই যে ভোর প্রায় 4:30 না বাজতেই কিন্তু সকাল হয়ে যায়। তো এই পাশে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আর কি দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে ফুল গাছগুলো, তারপরে এখানে দেখো কুমড়ো গাছ, তারপরে ওই যে চাল কুমড়ো গাছ। আর কি এইসব শাক না বেশিরভাগ আমাদের বাড়িতেই হয়, আমাদের কিন্তু কিনতে হয় না। তো এখান থেকেই কুমড়োর শাক আজকে কেটে নিয়েছি কটা। মা তো বাড়িতে নেই, অনেকটাই বেড়ে গেছে, তো আমরা কটা নিয়েছি আর আমার জায়েরা কটা নিয়েছে। তো এই শাকটাই কেটে আজকে রান্না করব। আর আরেকদিন তোমাদের অবশ্যই দেখাবো যে আমাদের বাড়িতে কি কি সবজি আছে না আছে। তো চলো, আমি রিঙ্কু আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তার প্রথমে তো কুমড়োর শাক তুলেই আনলাম, তারপরে এবার কেটে নিচ্ছি শাকটা। আর আজকে কিন্তু শুক্রবার, এটা কিন্তু শুক্রবারের ব্লগ, দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, তো ডাঁটাগুলো প্রথমে কেটে নিচ্ছে। আর আমি কুমড়োর শাক, যে কোনো শাক না আমার কাছে বেশিরভাগ একটু সবজি দিয়ে করলে না বেশি ভালো লাগে। তো আজকে আমি সবজি দিয়েই করবো। আর আমার শাশুড়ি মা কিন্তু শুধু খেতে রসুন দিয়ে ভাজা করলে আর কি বেশি ভালোবাসে। অনেকে দেখি ডাল দিয়ে করো বা অনেক কিছু দিয়ে করো, কিন্তু আমাদের না ডাল দিয়ে এরকম শাক খুব একটা খেতে পছন্দ করে না। আর যাদের জ্বর হয় দেখবে, জ্বর হলে না মুখটা তিতো হয়ে যায়, খেতে কিছুই ভালো লাগে না। তখন এরকমভাবে শাকটা শুধু রসুন তেলে দিয়ে আর লঙ্কা চিড়ে করে দেখবে, মুখে রুচিও আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। অনেকে পেয়ারা পাতা চিবায়, পেয়ারা চিবায়, কচি পেয়ারা। তো যাই হোক, সে আর ডাঁটাগুলো খেতে তো দারুণ লাগে। তো তারপরে আমি এখানে আলু আর বেগুন গাছও আছে, কিন্তু যেখানে দেখালাম ওখানে আজকে 1 বছর ধরে বেগুন হচ্ছে। এখন বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও হচ্ছে কয়েকটায়, খাওয়ার মতো চলে যাচ্ছে। তারপরে প্রথমে একটু ডাঁটা আলু বেগুনটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু পর দিয়ে দিলাম শাকগুলো। দেখো কত সুন্দর কালার এসেছে। আর ডাঁটা, যে কোনো ডাঁটাতে একটুখানি চিনি দিলে না ডাঁটাটা খেতে একটু স্বাদ লাগে বেশি, তার জন্য অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আর হলুদও কিন্তু অল্প করে দিয়েছি। আর শাক জিনিসটা সবুজ সবুজ কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এখানে রসুনটা আমি থেতো করে নিয়েছি, দেখো তেল গরম হয়ে রসুনটাও দিয়ে দিয়েছি। আর কিচ্ছু লাগবে না, একদম সিম্পলভাবে ঝটপট তোমার এই শাকের রেসিপিটা একদম হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর রসুনটা তেলে দিলে না যে একটা গন্ধ বেরোয় শাকের, সেটার সেই গন্ধেই এত ভালো লাগে, মনে হয় কি খিদেটা যেন আরও বেড়ে যাচ্ছে। তো দেখো আমার এখানে কিন্তু শাকও রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন তেলে দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়েছে, আগে কিন্তু আলাদা কালার ছিল। তো যাই হোক, অল্প করে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, দেখতেই পারলে। তো তারপরে আর একটা মাছ এনেছে, এই মাছের কিন্তু নাম জানি না, নিজেই জানে না, তাও আবার এই মাছ নিয়ে এসছে নাকি। দোকানদার বলেছে মাছগুলো খেতে দারুণ হবে। এখন জানি না। আর বাজারে গেলে না কয়েকটা চেনা দোকান আছে, ওখানেই যাবে। অন্য যে পাশের দোকানে কি আছে না আছে সেটা কখনো দেখে না, সবজি বলো বা এই মাছ বলো। তো যাই হোক, তারপরে এই মাছ তো নিয়ে আসলো, বললো যে করে দেখো একটু ঝাল ঝাল করে আলু দিয়ে সুন্দর করে করবে। আমিও সেরমভাবেই করলাম। এখন মাছগুলো না খেতে অত স্বাদ নেই, আজকে নাম না জানা মাছের রেসিপি করলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজটা তেলে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 2 কোষ রসুনও দিয়েছি, আর লঙ্কা, আর একটুখানি পেঁয়াজ, আর অল্প একটু টমেটো। দেখো আমার মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দেবো, দিলে হয়ে যাবে। আর দূরে কাছের যেখান থেকে আমার ব্লগটা বা রেসিপিগুলো দেখো না কেন, অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে এসছো, অবশ্যই তোমরা থেকো, আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো একে অপরের হাত ধরে আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে। তো তারপরে চলে এসছে রাতের ডিনার। বর আজকের চিলি চিকেন, রাইস, চাউমিন এগুলোই সব নিয়ে এসেছিলো, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।